৭ নভেম্বর ১৯৭৫ সাল বাংলার আকাশে এক নতুন সূর্য উদয়ের দিন। ১৫ আগস্টের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গঠিত মোস্তাক সরকারকে উৎখাত করে ৩ নভেম্বর সেনা অভ্যুত্থান ঘটান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। বন্দী করা হয় মেজর জেনারেল জিয়াউর রহমানকে। কর্নেল তাহেরের পাল্টা অভ্যুত্থানের পর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ষড়যন্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হয় গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। দেশের ক্লান্তি লগ্নে ৭ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধানের দায়িত্ব নিতে হয় দেশ পরিচালনার জন্য। জাতীয়তাবাদের পথপ্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যেমন রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তেমনি স্বাধীনতা ঘোষণা দিয়ে পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। এদেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়া তার ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন, যেখানে বাংলাদেশকে উন্নত জাতি ও অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়া ছিল স্পষ্ট দিক নির্দেশনা। জীবনযাত্রা মান উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি রোধ, নিরক্ষরতা দূরীকরণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন। কর্মসূচিতে ছিল খাল খননের মাধ্যমে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে জনগণকে ৩ বেলা পেট পুড়ে খাবারের নিশ্চয়তা। সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পররাষ্ট্র নীতিতে ছিলেন তিনি দক্ষ। ভ্রাতৃপ্রতিম ইরান ইরাক যুদ্ধ বন্ধ, সার্ক গঠন এবং ওআইসিতে তার ভূমিকা ছিল মুসলিম উম্মার কাছে প্রশংসনীয়। ১৯৮১ সালের ৩০ মে বাংলাদেশের আকাশে নেমে আসে ঘোর অন্ধকার। চট্টগ্রাম সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ঘোষক, সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের চিরবিদায় ঘটে। একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন এদেশের সূর্য সন্তান। আবারও দিশারা হয় বাংলার মানুষ। বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন শহীদ জিয়ার দেখানো পথ ধরে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আলোকবর্তিকা হয়ে সাধারণ মানুষের হাল ধরবেন। মুক্তি পাবে দেশের গণতন্ত্র, সমৃদ্ধি আসবে দেশের অর্থনীতিতে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় বাংলাদেশ।